মারে তুমি যে আমারে ফালাইয়া দিছো, যারে তুমি বিয়ে করছো সেও আমারে ফালাইয়া দিছে। তোমরা কি আমারে দেখো না আমি কি কষ্টে বেঁচে আছি? তোমাদের মতন মা থাকার চেয়ে না থাকাটাই ভালো। মানুষেরা কয় মা নাকি জীবনের সবকিছুর চেয়ে ধনী জিনিস, বাবারা হয় পর। আমার এই বয়সে বাবা হারাই আমার এত যে কষ্ট হয়েছে মা, বুঝছো? আমার এত কষ্টের কথা আমি জীবনও বলবো না। আমি একটা ফকির হয়ে আরো অন্য ফকিরে দেই সাহায্য। আমি আগে জনগা তো তোমাদের লগে ছিলাম, কোনো জায়গায় গেলে কোনো ফকির যদি এসে সাহায্য চাই, নগদ পকেট থেকে টাকা বাই করে দেই। আমি যদি মানুষের কাছে সাহায্য চাই, মানুষ আমারে দেয় না, কয় তুই এত বড় হয়েছিস, কামাই করে খাইতে পারিস না। আমাদের কাছে চাইলে আমরা তনকে না করতে পারি না। মারে তুই আমারে যে হালে রাখছিস না, এই হালে জানি কারো মা যেন কারো সন্তান একজনই না হয়, বুঝলি রে মা? অনেক কষ্টে বেঁচে আসিস, যদি আমার মনে পড়ে আমার নিতে আসিস। আচ্ছা তোমার বাবা তোমাকে কতটুকু ভালোবাসতো বাবা বলো তো? আগের বাবা তোমার আব্বু আমার অনেক ভালোবাসতো। আমার আব্বু জনকে বেঁচে ছিল তনকে আমার আম্মু আমার সাথে ওরকম করতো না। আর এখন আমার আব্বু মারা যায়, আমার আম্মু মোবাইলে টিকটক বানায়। তোমার আব্বু কোথায়? আমার নিজের আব্বু মারা গেছে, আমার দ্বিতীয় আব্বু, এটা আমার আম্মু আবার বিয়ে করছে। তোমার আম্মু কোথায়? আমার আম্মু বাইরে থাকে, কোন দেশে? লিবানন। লেবাননে থাকে? তে তো তুমি ধনী লোক, তোমার মাই লেবাননে থাকে, তুমি লেখাপড়া করবা, কেন তুমি রাস্তায় থাকো? আমার বোন ইতিমখানায় আছে। কিসের জন্য বলেন? আমার মা যদি বিদেশ থাকে তাহলে আমাদের কেন ইতিমখানায় থাকা লাগবে? আর তুমি? আমি এই রাস্তায় যেখানে রাত যেখানে কাইতে হয়ে যায়। তোমার মার জন্য তোমার মায়া লাগে না বাবা? মায়া লাগে, অনেক মায়া লাগে, কিন্তু মায়া লাগে কি হবো? মা আমাদের চিন্তা করে না, মায়ের চিন্তা করে আমাদের লাভ আছে। তোমার বোনটা কে দেখে? আমার বোন ইতিমখানায় পড়ে, গাইবান্ধার সুখ শান্তির মোড়ে। তোমার মাই কোনোদিন তোমাদের কথা বলে না? মা এখন পড়ার সংসার করে, সেটা কি আমাদের খোঁজ নিলে তো আমার মায়ের সংসার হবো না? চিন্তা করছেন যে তুমি যে এইভাবে থাকতে থাকতে তো নষ্ট হয়ে যাবে। আমি একটা কর্মের জন্য করাইছি, কিন্তু কেউ আমার কাজ কাম দেয় না। বলে যে তুমি রাস্তাতে গো, তুমি বাজে নিশামানি করো, তোমার দেখ কাজ হবো না। কিন্তু আমি বাজে নিশা করি না, আমি শুধু যা সিগারেটটাই খাই। আচ্ছা তোমার মাই যে একজনের কাছে বিয়া বইছে, সে কি খবর নেয় না? সে আমারে মানে বাড়িতে গেলে সে আমারে কাজ কামের উপরে রাখি, 3 বেলা ঠিক মতন খাইতে দেয় না। তোমার দেশের বাড়ি কোথায়? জেলা গাইবান্ধা, থানা সুন্দরগঞ্জ, পোস্ট অফিস বাবরডাঙ্গা, গ্রামের নাম উত্তর শাহবাজ ভাটিয়াপাড়া। আচ্ছা এই যে তুমি এই গাইবান্ধা থেকে এই ঢাকায় আসলা কিভাবে? আমি ট্রেনে করে আইছি, ট্রেনে ছাদে উঠছি, আর অনেক মানুষ এসেছে পোলাবানেরা, তাদের সাথে চলে আইছি। আচ্ছা ট্রেনে থেকে তুমি এই জায়গায় স্থান পাইলা কিভাবে? এই জায়গায় আরো এরা থাকে, এদের সাথে আমি এবাকে মানে এই টেবিলের উপরে আমি বসে দিলাম। পরে এরা এসে আমার বলে তোর বাড়ি কই, সবকিছু তখন কইলাম, কয়তো আমাদের লগে থাকবি? বলছে হ্যাঁ ভাই, তোমার ঘরের লগে থাকবো। আচ্ছা শোনো, তুমি এখন পেট চালাও কিভাবে? পেট মানুষের কাছে সাহায্য চাই, মিথ্যে কথা বলতে হয়। আচ্ছা কোনো সময় চিন্তাই করো না? আমি ওগুলা কাজ করি না। আমার বন্ধু বান্ধব করে না? না, আমার আর ওরকম না, আমরা মানুষের কাছে সাহায্য চাই খাই, কিন্তু আমরা মানুষের ক্ষতি করবো না। আচ্ছা এই যে এই ভিডিওটা তোমার মাই কিন্তু দেখবো, যেহেতু লেবাননে থাকে, তোমার মায়ের কিছু বলো। মারে তুমি যে আমারে ফালাইয়া দিছো, যারে তুমি বিয়ে করছো সেও আমারে ফালাইয়া দিছে। তোমরা কি আমারে দেখো না আমি কি কষ্টে বেঁচে আছি? মারে তোমাদের মতন মা থাকার চেয়ে না থাকাটাই ভালো। মানুষেরা কয় মা নাকি জীবনের সবকিছুর চেয়ে ধনী জিনিস, বাবারা হয় পর। কিন্তু আমার এই বয়সে বাবা হারাই আমার এত যে কষ্ট হয়েছে মা, বুঝছো? আমার এত কষ্টের কথা আমি জীবনও বলবো না। মারে তুই আমারে যে হালে রাখছিস না, এই হালে জানি কারো মা যেন কারো সন্তান একজনই না হয়। প্রিয় দর্শক, বাংলাদেশে ওর মতো অনেক মানুষ আছে রাস্তাঘাটে থাকে, এদের জন্য কিন্তু দায়ী কিন্তু ওরা না, আমরা মা বাবারা। সেই কথাটা এই সন্তান কিন্তু তুলে ধরলো। আজকে ওর পাশে যদি ওর বাবা থাকতো, মা থাকতো, আজকে এই চান্দরা কিন্তু থাকতো না। ওর মা ওর বাবার কুলে থাকতো, স্কুলে লেখাপড়া করতো। ওর বোন একটা আছে এতিমখানায় না? হ্যাঁ, বোনের দেখতে যাও না? আমি যাই 3 মাস 4 মাস পর পরে যে আমার বোনটারে দেখি, কিছু টাকা আমার বোনের হাতে দিয়ে আসি। চিন্তা করেন এই চান্দরা ওভার ব্রিজে থাইকা মানুষের কাছে ভিক্ষা উঠাইয়া আবার বোনের দেখতে যায়। তোমার বোন কত বড় হয়েছে? আমার বোনের বয়স 8 বছর। 8 বছর। সে কি কান্না করে না মামা কইয়া? আমি গেলে কান্না করে, আমারে বলে যে ভাইয়া আমার এই যেতে নিয়ে যাও, আমি এই যে আর থাকবো না। বলে যে ভাইয়া আমার তুমি এই যেতে নিয়ে যাও, আমি আর এই জায়গায় থাকবো না। তখন তুমি কি বলো? আমি কইছি যে বোন তোর বয়স এখন 8, আমি বলছি যে বোন তোর বয়স এখন 8, আর কিছুটা বছর 18 বছর তোর যখন পূরণ হবো তখন তোর আমি আমার কাছে নিয়ে যাবো, তুই চিন্তা করিস না। আচ্ছা এখন তোমার জীবন তুমি কিভাবে চালাইতে চাও বলো? আমি একটা ছোট একটা কর্ম থেকে অনেক বড় হইতে চাই। মানে তোমার কি কাজ করতে মন চাই বলো তো? আমি কতদিন টাকুয়াই ডিউটি করছি, আমি গাড়ি থেকে পড়ে যায়, আমার এগুলোর যে খুব বড় সমস্যা হয়েছে। এখানে এগুলা আমার এগুলো ওষুধপাতি খাওয়ার জন্য করে এগুলো কিছু নাই, আমার এগুলো আমি ঠিক মতন করে হাঁটতে পারি না। ব্যথা পাইছো? তারপর তে আর গাড়িতে জানে, গাড়িতে আমি নামে গেছি। আচ্ছা তুমি লেখাপড়া করবা? আমি বললে আমার ছোট বোনের সাথে আমার মিলামেশা হবো না। আমার ছোট বোনটা অনেক কষ্ট, আবার বড় হবো। আমার বোন, আমি কষ্ট করতে আছি করি, আমার বোনের কষ্ট আমার ভালো লাগবো না।
আমি চাই না যে পড়ার টাকায় আমার বোন চলাফেরা করুক, আমার বোনটা আর কিছুটা বড় হোক, আমি খালি কিছুটা রোজগার করা শিখি, তারপর আমার বোনরে আমি আমার আলে নিয়ে আসবো। ও এখন যে সমাজে আছে এই সমাজে ও পারবে, ও নিশাবাদি করে, আমরা নিজে দেখি ও কি কি খায় কও তো, বহু নিশা করে। একটু বলেন না। এই যে গ্যান্ডি আছে নেখা, মেলা মানুষ ধরে মারছেও, মানুষের জিনিস মোবাইল হাতে কাতে নিয়ে চলে যা, কারণ এর দ্বারা ব্যবসা হবো না। আপনারা যদি ভালোভাবে যদি একটা শিক্ষিত চেংরা হতে চা, একটা মারতেছে আপনারা একটু চেষ্টা করে আরে ভর্তি করে দিলে আর জীবনটা ভালো থাকবো, কারণ জীবনটা ভাত পানি পাবো, খাবো দাবো, এখনো সে তেমন বয়স আর হয় না। মানুষের একটা জিদ সব সময় থাকে না, মানুষের রাগও কিন্তু পরিবর্তন হয়, কিন্তু আপনারা তো সেটা বুঝেন না। আপনারা টুকাই পোলাপানদের পাইলে বলেন যে ওরা এটা খায়, ওটা করে, ওটা করে, টাকা না থাকে। আপনারা বললেন বিশ্বাস করবেন, আমি কালকে দুপুর থেকে কিছু খাইনি। এই যে এই দোকানদার মামা আছে না, মামা খাইতেছিল, একটু ভাত দিছে আমার, এজলা ভাত দিছে, খানিক আগে আমি ভাত খেলাম। এই কাজগুলো তো পেটের দায়ে করে, হাতে টাকা থাকে না, পেটে ভাত থাকে না, তখন মানুষের খাবলা দিতে যায়। ও যদি আজকে ব্যবসা করতে পারে তো এই কাজগুলো ও করবে না, সে কথাটাও বলতাছে। মানুষ খারাপ থেকে ভালো হয় না, হয় না? অবশ্যই হয়। ও চাইতেছে তোমরা খালি টুকাই দেখো, আমি তো ভালো হতে চাই, এই কথাটাও তো বলছে। ওর কথাটা কিন্তু যুক্তি আছে ভাই। একটা মানুষ খারাপ থাকে, একটা কথা আছে না, মানুষের অভাবের স্বভাব নষ্ট। আজকে ওর মা দেখে না, ওর বাবা মারা গেছে, আর বাবাও ওকে দেখে না, ও কি করব? এইভাবেই তো মানুষের চিন্তাই করে, মানুষের ভালোবাসা মায়া মোহব্বত না পায় অন্য পথে চলে যায়। তোমার মার উদ্দেশ্যে কিছু বলো। আমি আর কি বলবো না, আমার ওটা কোনো কথা না। টুকাইদের যারা তারা এত অপমান করে, টুকাই রাখি, তারা মানুষ টুকাই রাখি মানুষ না। তারা যদি দিন বেলা ঠিক মতন খাইতে পারে, টুকাই রাখি খাইতে পারবো না, কিন্তু তারা খাইতে পারে, টুকাইরা খাইতে পারে না। আপনারা কি আমার এটা বুঝাবেন? আসলে ওর মনে অনেক কষ্ট হালিম ভাই, অনেক কষ্ট। এই চোখের পানি এমনি এমনিতে কিন্তু আসে না, ঠিক আছে? এমনি এমনিতে আসে না, বুকের ভিতরে অনেক দুঃখ কষ্ট জমানো থাকে। ও যে প্রশ্নটা করছে, এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই, ঠিক আছে? থাকলেও আমার কাছে নাই। তো বাবা তোমার আমি ব্যবসা দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তুমি খারাপ কিছু করবা না, খারাপ কিছু খাইবে না, আর যদিও খাও আস্তে আস্তে বাদ দিয়ে দিবে, ঠিক আছে? দায়িত্ব দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন। আসলে এই সমাজে মানুষ বাঁচতে চায়, ও ভালো হতে চায়, কিন্তু আমরা ভালো হতে দেই না। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন। এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম।